তথাকথিত প্রতিনিধি সেখানে গিয়েছে তারা, এবং একদম বাজেভাবে তাকে যেভাবে মেরেছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে, সেটা আমাদের কাছে একদম নিক্কারজনক ঘটনা। এবং পড়াশোনার পরিবেশ যেভাবে বিনষ্ট হয়েছে, তেমনি ক্যাম্পাসের যে স্থিতিশীল অবস্থা সেটাও কিন্তু বিনষ্ট হয়েছে গতকালকে। এবং শিবিরের যে আসলে রক্কাটা রাজনীতির গল্প আমরা এতদিন শুনেছি, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, সেটাই যে তাদের প্রকৃত রূপ সেটার মুখোশ উন্মোচন কিন্তু গতকালকের ঘটনার মধ্য দিয়ে তারা করেছে। এবং আমরা দেখেছি যে লাইব্রেরিতে মারার সময় বিভিন্ন সাধারণ শিক্ষার্থী যারা সেখানে পড়ছিল, একটা মানুষকে নিশ্চয়ই মার খেতে খেতে মরে যেতে কেউই দেখতে পাবে না। তারা যারাই সেটা ঠেকাতে গিয়েছে তাদেরকেও বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে শাসানো হয়েছে, তাদেরও আঘাত করা হয়েছে। তো এই জিনিসগুলোর অবশ্যই লাগাম টানতে হবে এবং ক্যাম্পাসের শিক্ষার যে পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী কায়দায় যারা রাজনীতি করতে চায় তাদের আমার মনে হয় যে রাজনীতি ক্যাম্পাসে অন্তত ছাত্র রাজনীতি করার কোনো রাইট তাদের থাকে না। তাদেরকে লাগাম টেনে প্রশাসনকে দাবি জানাবো যে তাদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়। এবং আমাদেরকে প্রশাসন আশ্বাস দিয়েছে যে তারা তাদের শাস্তির ব্যবস্থা করবে। যারা যারা কালকের ঘটনার সাথে যুক্ত সবগুলো ভিডিও ফুটেজ সবকিছু আছে এবং শিবিরের চিহ্নিত সন্ত্রাসী তারা, আমরা কালকের ভিডিও ফুটেজে সবকিছু দেখতে পেয়েছি। তাদেরকে শাস্তির আওতায় এনে সকলের কাছে যেন সেই মেসেজটা যায় যে আমাদের ক্যাম্পাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের রাজনীতি, এই ধরনের ক্যাডার রাজনীতি করার যদি কেউ চেষ্টা করে সেটা কখনোই শিক্ষার্থীরা মেনে নেবে না। কালকে যারা মারামারি করলো, সবচেয়ে বড় কথা প্রশাসন ভবনে আমরা চিহ্নিত এক ছাত্রলীগ যে শহীদ জিয়াউর রহমান হলের যে আরিফুল ইসলাম, তাকেই কিন্তু দেখলাম যে ছাত্রলীগের পাহারাদার বলে স্লোগান ধরেছে। তো সবচেয়ে বড় কথা যে এরকম যদি আমরা দেখতে পাই বিভিন্ন আমাদের হল সংসদের, যেমন মতিয়ার হল সংসদের ভিপি, সেও আমরা দেখতে পাই যে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তো সব তারা গুপ্তভাবে ছিল এবং তারপরে এসে শিবিরের সাথে তারা রাজনীতি করছে। তারা হল সংসদে তাদের সাথে যে আবার তাদের সাথে যাদের করছে না তাদেরকেই মারছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে আসলে ডিফাইন আমরাই বা করবো যে তারা সবসময় তো ছাত্রলীগকে সাথে নিয়েই তারা চলে এসেছে, তারা গুপ্ত ছিল, এখন তাদেরকে ট্যাগ দেওয়া যাবে না। আর গতকালকে যে ঘটনা ঘটেছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা ছিল, তারা কিন্তু আসলে ছাত্রদলের পদধারী কেউ এখনো না। তারা আমাদের ছাত্রদলের একজন সহসভাপতি আছে, তার সাথে হয়তো অনুসারী তার রাজনীতি করছে, তার সাথে কিন্তু সে কিন্তু এখনো ছাত্রদলের যে জায়গায় তাদের যাওয়ার কথা সেটা কিন্তু তারা এখনো যায়নি, বা সেই স্পেসটাও তারা পায়নি। অতএব তাকে যদি সেভাবে করা হতো, আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছি, পরশুদিন যে ঘটনাটা ঘটেছে যে যেই জড়িত থাক তাকে শাস্তির আওতায় আনা হোক। কোনো রকম স্বৈরাচার, কোনো রকম ফ্যাসিস্টের দোসরের জায়গা আমাদের ছাত্রদলে নেই। আমরা অবশ্যই তাদেরকে শক্ত হাতেই প্রতিহত করতে চাই এবং আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী তাদেরকে নিয়েই আমাদের ছাত্রদলকে এগিয়ে নিয়ে যেতে চাই সামনে।